গাইস আজকে আমরা এসেছি ফুচকা খেতে, ভাইরাল জায়গা আমাদের এখানে, বহুত ভাইরাল। বারাইপুর থেকে লোক এখানে খেতে আসে, সন্দেশপুর থেকে খেতে আসে, সেখানে এসে আমরা ব্রিজের ওপরে দেখি কিরকম লাগে, সবাই বলে ভালো। আর এদিকে দেখো গাইস, এদেরকে কি বলবো গাইস, ফুচকা খেতে এসেছি, একটু আনন্দ করব, অনেক দিন পরে এসেছি, বাট এদের জ্বালায় সেটাও করা যাবে না। দেখতে পাচ্ছ অবস্থা ভাই, এরা কি মনে করে গাইস, দেখতে পাচ্ছ কি বলবো আমি, বাট কিছু বলতেও পারবো না। বন্ধু হয় এরকম। তো ফুচকা খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি জলসায়, চলো দেখা যাক। তো দেখো আমরা জলসায় যাচ্ছি এখন। জলসার গেটটা এত বড়, 10 মিনিট হয়ে গেছে হাঁটছি, 10 মিনিট ধরে হাঁটছি, এখনো গেট ছেড়ে হয় না। আমরা যাবো, আরো দেখি কত দূরে আছে। শুধু বাদাম কেনার জন্য বাদাম কেনার জন্য এত দূরে যাচ্ছে, তাহলে কি হবে? যাতে যাতে এতক্ষণ লাগছে, কি বলবো, এখনো রাস্তা শেষ হয় না, 10 মিনিটের বেশি হয়ে গেছে। এখন গেটের কাছে চলে এসেছি, তো এখনো অনেক দূর বাকি যেটা জানি। চলো দেখা যাক কত দূর যেতে পারি, কতক্ষণ লাগে। সবে তো গেটের কাছে এসেছি, লোকটা দেখো কতটা লোক, আরো বেশি, আরো কত দূর রাস্তা এখনো শেষ হয় না, সবে স্টেজ পর্যন্ত এসেছি, দেখা যাক কত দূর আছে। গাইস হেঁটেই চলে এসেছি, মানে হাঁটা বন্ধ যায় না তাও, বাট একটাও দোকান দেখা পাইনি এখনো পুরো জলসা খালি। গাইস দেখতে পাচ্ছ গেট পার হয়নি এখনো, মানে বুঝতে পারছো কতটা বাকি। 10 মিনিটেরও বেশি হয়ে গেছে, 15 মিনিট হতে যায়, এখনো একটাও দোকান দেখা পাইনি। গাইস ভাই এটা কোথায় এসেছি, জলসায় এসেছি না অন্য কোথাও এসেছি? ভাই দেখো এত হাঁটছি তাও রাস্তা শেষ হয়নি। এদিকে বলছে আমার দম হয়ে গেছে, আমি আর পারবো না। আমি জোর করে ঠেলে নিয়ে গেছি, বলি চ আর বেশি বাগিনি, সামনে আসছে বলে কোনো রকম ওদেরকে নিয়ে এসেছি। দেখো এদিকে কি অবস্থা। মুসলমান অপর মুসলমানের জন্য আয়না, ভালো করে কথা বুঝবেন, ভালো করে। ভাই এখনো কত দূর ভাই, দেখো অবস্থা। আর ফাইনালি গাইস গেট পার করে দিয়েছি, তো দেখা পাচ্ছ এখানে অবস্থা। তো চলো, অনেক কষ্ট করে গেট তো পার করে দিয়েছি, এখন চলো ঘুরে দেখি অবস্থা কি, কিরকম অবস্থা, দোকানের খবর নেবো। তো দেখো ফাইনালি কটা দোকান দেখা পেয়েছি, আরও সামনে যাই দেখি কি অবস্থা। তো চলো সাথে থাকো, ভিডিওটা এনজয় করো। তো যারা যারা সাবস্ক্রাইব করিনি ভাই করে দাও প্লিজ, তোমাদের জন্যই সব কিছু করছি গাইস। দেখো আমি ছোট মানুষ হয়েও ভিডিও করছি, তোমরা সাপোর্ট করো ভাই, একটা করে লাইক করে দাও, কমেন্ট করে দাও ভিডিওটা কেমন হয়েছে। আর গাইস এখানে দেখো এত ছোট আইডি নিয়েও সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে গাইস। এটা দেখার পর আমি আরও অনেক মোটিভেট হই। আমি ভাবলাম যে না চলো এখন দেখা যাক ভিডিও করি, কতদূর যেতে পারি। সেই বুঝে আমি আরও মোটিভেট হয়ে আমি ভিডিও কন্টিনিউ করে গেছি। তো তোমরা দেখো, এনজয় করো। ওই ব্যক্তি শিখবে যার ওদের বর্তবা, ওদের সম্মানের ইজ্জত যারা বুঝবে, তারা হলো ওয়াজ শুনবে। বাজারে ঘুরে না ওরা ওয়াজ শুনবে না। দয়ার নবীর ওয়াজ ওঠা লোক শুনেছে। গাইস জলসার ভিতরে এত লোক ছিল কি বলবো গাইস, ধারণার বাইরে। তোমরাও দেখো লোক, এত লোক ছিল ভাই, মানে ব্যাপারে এতটা লোক ছিল কি বলবো, অবস্থা দেখো ভাই। ভিড় ঠেলে ঠেলে আমি আসছি, একটা বাচ্চা মানুষ দেখে ভাই এত ভিড় চলে এসেছে শুধু বাদাম কেনার জন্য, গাইস এরকম কাজ কেউ করে? বড় কাজ রয়েছে তাহলে একটা দোকানের জন্য আমরা 8 ঘন্টা ধরে হেঁটে এসেছি এখান থেকে সেই মমতাই। ফাইনালি দোকান দেখা পেয়েছি, বাদামের জন্য 8 ঘন্টা ধরে হেঁটে এসেছি আমি, এখনো বাদামও দেখা পাইনি। তো গাইজ দেখো এখানে এসে একটুখানি দাঁড়িয়েছি, কিছু লোক জিজ্ঞেস করছিল যে ভাই তোর চ্যানেলের নাম কি, তোর চ্যানেলের নামটা বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম।
কারণ আমার এখন নিতে হবে বাদাম বাড়ির জন্য, তো সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে আসছি। দেখো এদিকে বাদাম পাইনি, মাথা খারাপ। আমি লাস্টে বলি ফুরুলি নিয়ে বাড়ি চলে যাবো, বলে ও বলছে ঠিক আছে চ যাই, বলে একটা দোকানে আসি। তো গাইস এই দোকানে জিলিপি তো সবে বানাচ্ছে, তো সেই জন্য আমরা বললাম চ অন্য দোকানে যাই। ও বলছে ঠিক আছে চ যাই। তো হাঁটতে থাকলাম। তো হাঁটতে হাঁটতে মানে দোকান খুঁজে পাচ্ছি না ভাই, এক আধটা করে পাচ্ছি আবার শেষ। তো সেই জন্য মাথার দিকে গেলাম। তো মাথার দিকে এসে একটা দোকান দেখতে পেয়েছি, তো বললাম চলো দোকান থেকে কিনে নিই। সেই জন্য দাম জিজ্ঞেস করছি, বলছে 150 টাকা কিলো। তো আমি বললাম 1 কিলো দাও, তো চলো 1 কিলো নিই, আর কি করব। এদিকে কপাল খারাপ, বাদাম তো পাইনি। চলো জিলিপি নিয়েই বাড়ি যাই, আর কি করব, কিছু করার নেই, যেহেতু লেটে এসেছি, সব বাদাম শেষ। চলো জিলিপি নিয়ে বাড়ি যাই এখন। আরে পুরো শেষ করে দিদি, কত বাদাম পাইনি। শেষ তো আর আছে সামনে গিয়ে দোকান শেষ। কত করে? 15 টাকা। কাগজ নেই? না ওখানে কাগজ নেই, ওখানে কাগজ নেই। এরকম কত নিচ্ছে? 500 না 1 কেজি নেন একেবারে 1 কেজি। তো আমি 500 নেবে বলেছিলাম, ও বলছে না 1 কেজি নেই, 1 কেজি ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে তো 1 কেজি নিই, বলে 1 কেজি নিচ্ছিলাম। বাট তখন এত গরম হচ্ছে কি বলবো গাইস, এতটা হেঁটে এসেছি না, গরমের ঠেলায় দাঁড়াতে পারিনি। আমি লাস্টে গেঞ্জি খুলে দেবো ভাবলাম, তার বললাম না বাজারে অনেক লোক আছে, জামা খোলা যাবে না। তো এদিকে জিলিপিও রেডি হচ্ছে, এদিকে আমাদের রিয়াকশন দেখো, গরমে কি অবস্থা, আমাদের মাথা। বাদামটা পালুন এটাই। হ্যাঁ এনে ধরে আমরা কি খাবো? আমরা কি খাবো? যা পাবি তাই খা। আমরা তো নিয়ে যাই বুঝলি, এ কত 120 এখনই দাও 120। ক্যামেরা ধর সামনে ধর। যা কি করবি বলি ভালো ভালো হ্যাঁ বেশি দাম কত? 1.5 টাকা কেজি। আমি তো যাইনি ওখানে, চালাচ্ছিলাম জানি আমি চিন্তা করবো আমি দেখো কথা জিলিপি নিয়ে নিয়েছি, কিন্তু এখানে এখন একজন তো গাইজ নিয়ে নিয়েছি। চলো এবার এতে তো পেয়ে গেছি, এবার চলো যাওয়া যাক বাড়ি থেকে, কতক্ষণ যাবে দেখি। সারা জলটা করে নিচ্ছি, বাদামের দোকান পাইনি। বাদামের দোকান পাইনি, ঘরের লোক বাদাম খাওয়া খাবো।
আল্লাহর নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই সময় রুমালটা বিছিয়ে দিয়েছেন হযরত আলী খাজুরগুলো নিয়ে আসলো আনার পরে আমার রাসূলুল্লাহর সামনে দিলেন আমার বিশ্ব নবীর সামনে দিলেন আমার দয়ার মুস্তাফার সামনে দিলেন আমার রাসূলুল্লাহ বললেন আলী তুমি ভক্ষণ করো যাও তুমি तमाम সাহাবাদের ভক্ষণ করাও খাবার পর সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ কিছু খেলো খাবার পর বললেন অবশিষ্ট যেটা বেঁচে আছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে খাইয়ে দাও একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু বড় জোরে বলুন না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও জওয়ান যুবকের দলেরা আল্লাহর রাসূলের জবানের কথা আমার বিশ্ব নবীর জবানের কথা একটা কাজ শুনলো একটা কাজ মেনে নিল নবীর কথা শ্রবণ করলো কিন্তু আমরা চারটে গরম তুললে কি কথা শ্রবণ করতে পারবো यार এখানে ওয়ান্ডার গাইস ক্যামেরা কাট করব আমি ক্যামেরা কাট করব আমি ক্যামেরা এসে গেছেন ভাই আপনারা যারা আশেপাশে আছেন আল্লাহ ওয়াসে সবাই চলে আসুন ভাই আপনাদের সম্মুখে জনাব আলহাজ মাওলানা মানওয়ার হোসেন সাহেব তিনি আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন যারা আশেপাশে আছেন ভাই যারা বাজারে ঘোরাফেরা করছেন আল্লাহ ওয়াসে সবাই চলে আসুন উচ্চ আওয়াজে গান করে মন ভরে একবার তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ এখন একটা বড় বিপদ হলো আমি গ্রামবাসী ভাই ও বাবাজিরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ বিশেষ করে যাদের আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু এদিকে ধ্যান রাখতে হবে বিভক্ত আমাদের তার সম্মান দেখো এখন বেরোতে গেলে 8 ঘন্টা লাগবে ও মাথায় যেতে হবে বাস্তব কথা বলছি বর্তমান যুগের আমাদের ঐতিহাসিক গঙ্গা আর সঙ্গে আমার আলোচনা চলেছিল কিছুক্ষণ আগে বর্তমান পরিস্থিতি আমি বিভিন্ন মাত্র আজকে ঘুরে এসেছি তার ঘটনা আমি তো গাইস এখন বেরিয়েছি জাস্ট আর খবর আছে আমাদের গাড়ি এসে 8 ঘন্টা দাঁড়িয়ে আছে তো এখন ছুটতে হচ্ছে কিছু করার নেই এখানে এসে দাঁড়িয়ে আছি তো এই সিগারেট নিতে গেছিল সেই জন্য দাঁড়িয়ে আছি আমি খাবো রে এবার ভিডিও বন্ধ করো এটা আমার গাইস গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা বাড়িতে যাব তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আশা করছি ভালো লেগেছে